স্বপ্ন নয় রে। ঈদ উল ফিতরে মুক্তি পেয়েছে ডজন খানেক সিনেমা। বেশি সংখ্যক সিনেমা মুক্তি ঘোষণার পরপরই হল দখলের লড়াইয়ে নামেন প্রযোজক ও নির্মাতারা। তোমার রূপকথাতে আমি হব ঈদের সিনেমা মানেই শাকিব খান। শেষ পর্যন্ত শাকিব অভিনীত রাজকুমারী বেশি সংখ্যক হল পেয়ে প্রথম ধাক্কায় বাকি সব সিনেমাকে পেছনে ফেলে দেয়। রোজার ঈদে দেশের প্রায় ১২৭টি সিনেমা হলে ছিল রাজকুমারের দখলে। প্রথম দিন থেকেই সিঙ্গেল স্ক্রিন মাল্টিপ্লেক্সের রমরমা ব্যবসা করছে মুভিটি। সেই সঙ্গে শাকিবের দুর্দান্ত অভিনয় দেখে মুগ্ধ হয়েছেন তার ভক্তরা। আমার মসজিদ মা যমুনা ইস্তি, দ্য গুডনেস অফ পিউরিফাইড এয়ার। আমার বাসায় এনেছি যমুনা ইস্তি, আপনি কিনছেন তো? ঈদে মুক্তিপ্রাপ্ত সবগুলো সিনেমার চেয়ে রাজকুমারের বাণিজ্যিক সফলতা সবচেয়ে বেশি। এবার বিশ্বজয়ের মিশনেও সফলতা পাচ্ছে সিনেমাটি। রাজকুমার ১৯ এপ্রিল আমেরিকা ও কানাডার বিভিন্ন রাজ্যের ৭৫টি থিয়েটারে মুক্তি পায়। এরপর থেকেই সগৌরবে চলছে সিনেমাটি। ২৫ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত রাজকুমারের ১৯টি শো চলবে অস্ট্রেলিয়ায়। ইতালিতে ছিল বেশ কিছু শো। এখন পর্যন্ত প্রবাস থেকে সিনেমাটি আয় করেছে ৭০ লাখের কাছাকাছি। রাজকুমারের এই সফলতা নিয়ে প্রযোজক আরশাদ আদনান কালবালাকে জানালেন, দেশের পাশাপাশি বিদেশেও দর্শকরা শাকিবের রাজকুমার পছন্দ করছে। এরই মধ্যে আমেরিকা ও ইউরোপে এটির চাহিদা বেড়েছে। আগামী ২ মে মধ্যপ্রাচ্যে যাত্রা শুরু করছে রাজকুমার। তখন আয় আরও বেড়ে যাবে। ধীরে ধীরে সিনেমাটির বৈদেশিক আয় আরও বাড়বে। তোমাকে জানিয়ে দিলাম এর আগে শাকিবের প্রিয়তমা যুক্তরাষ্ট্র ও কানাডায় অফিসিয়ালি মুক্তি পেয়েছিল। মুক্তির পর সিনেমাটির আয় বক্স অফিসের রেকর্ড ছাড়িয়েছিল। রাজকুমার সিনেমায় শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি, তারিকা নাম খান, মাহিয়া মাহি সহ অনেকে। পারিবারিক সম্পর্ক এবং একজন স্বপ্নবাজ তরুণের বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে যাত্রার গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে রাজকুমার সিনেমাটি। রুশা সুর, কালবেলা।